আপনারা কেউ ব্যাংকে টাকা রাখবেন না। বর্তমান সময়ে আপনারা কেউ ব্যাংকে টাকা রাখবেন না। আমরা বর্তমান সময়ে এমন একটা সময় পার করতেছি যে আমরা যদি ব্যাংকে টাকা রাখি, আমাদের টাকার হার কমতেছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে প্রতি বছরে ২ থেকে ৩% ইন্টারেস্ট ঠিকই দিতেছে। কিন্তু তবুও আমাদের টাকার হার কমতেছে। কেন কমতেছে, কীভাবে কমতেছে এবং আপনারা ব্যাংকে টাকা না রেখে কী করবেন, কোন খাতে ব্যয় করলে আপনাদের লাভ হবে, কোথায় ইনভেস্ট করলে আপনাদের লাভ হবে, কী করলে আপনাদের ব্যাংকে টাকা রাখার চাইতে আপনাদের টাকা লাভ হবে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা আশা করি এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। চলুন তাহলে আলোচনা করি আপনারা কেন ব্যাংকে টাকা রাখবেন না। দেখেন ভাই, আমাদের দেশে বর্তমান যে ব্যাংকগুলো আছে, আমরা যদি ব্যাংকে টাকা রাখি হয়তো আমাদেরকে ২ থেকে ৩% ইন্টারেস্ট দেয়। এর চেয়ে বেশি কোনো ব্যাংকই দেয় না। আমার জানা মতে, যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধরুন আপনি ২ থেকে ৩% আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে প্রতি বছরে। তাহলে সেই হিসাবে আপনি দেখেন, আমাদের দেশে টাকার হার প্রতি বছরে আমাদের টাকার ভ্যালু কমতেছে। কীভাবে কমতেছে? আপনি দেখেন, আপনি এই বছর মনে করেন এক ভরি সোনা কিনলেন আপনার ১,০০,০০০ দিয়ে। বছর না ঘুরতেই আপনার এক ভরি সোনার দাম হয়ে যাচ্ছে ১,৫০,০০০ টাকা। সোনার কিন্তু ওজন একই, কিন্তু টাকা যাচ্ছে কত? আপনার ১,০০০ টাকার নোট যাচ্ছে ১০০টা, ১ বছর পরে আপনার আরও ৫টা বাড়িয়ে দিতে হচ্ছে। তাহলে কি আমাদের টাকার হার কমতেছে? আপনি দেখেন, আজ থেকে ১০ বছর আগে স্বর্ণের ভরি ছিল আপনার ২০,০০০, ২৫,০০০, আর এখন হয়ে যাচ্ছে ১,০০,০০০, ১,০০,০০০ প্লাস হয়ে গেছে। তাহলে দেখেন কতটুকু আমাদের টাকার মান কমতেছে। যদি আপনি ব্যাংকে টাকা রাখেন, ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের টাকার মান কমতেছে, সেই হিসাবে আপনাকে টাকা বাড়িয়ে দিবে না। আপনি ১,০০,০০০ রাখলে এই ২% আপনাকে ইন্টারেস্ট দিবে, ৩% আপনাকে ইন্টারেস্ট দিবে। তাহলে আপনি ব্যাংকে টাকা রাখবেন না এই কারণে। তো চলুন, আপনি ব্যাংকে টাকা না রেখে কী খাতে ব্যয় করতে পারেন, কোথায় ইনভেস্ট করতে পারেন, কোথায় থেকে আপনার টাকার বেশি লাভ আসবে ব্যাংকের চাইতে, সেই সম্পর্কে আলোচনা করি। প্রথমেই যে দিকটা বলব, আপনি জমি কিনে রাখতে পারেন, অথবা আপনি কোনো বাসাবাড়ি ক্রয় করে রাখতে পারেন, অথবা আপনি কোনো প্লট ক্রয় করতে পারেন। আপনি যদি কোনো জমি কিনেন, মনে করেন আপনি কোনো বাজারে বা রাস্তার পাশে যেখানেই জমি কিনেন, আপনি এই বছর একটা জমি কিনলেন ১,০০,০০০ টাকা দিয়ে, পরের বছরে আপনি দেখেন এই জমিটার দামই ১,২০,০০০ টাকা হয়ে যাচ্ছে। কারণ ওই যে টাকার মান কমতেছে, আপনার টাকা বাড়তি আসছে এখান থেকে, অথবা আরও কিছু বাড়তে পারে, ১,৩০,০০০ হয়ে যেতে পারে। ব্যাংকের সাইজে এখানে আপনি অনেক, প্রায় ৩০% আপনি বেশি পাচ্ছেন। সেই হিসাবে আপনার জমি কিনে রাখা অনেক ভালো। এরপরে যদি আপনি বাড়ি কিনতে পারেন, হ্যাঁ, বা দোকান কিনতে পারেন বাজারে, তাহলে এখান থেকে আপনি ভাড়াও পাচ্ছেন মাসে মাসে। এরপর আপনি বছর শেষে যদি বিক্রি করতে যান, তাহলে ২০-৩০% বেশি দিয়ে আপনি বিক্রি করতে পারতেছেন। এরপরে আপনি ২ নম্বরে যে কাজটি করতে পারেন, স্বর্ণ কিনে রাখতে পারেন। স্বর্ণ বা গোল্ড কিনে রাখতে পারেন। ওই যে আগেই বলছি যে স্বর্ণের দাম আজ থেকে ৫ বছর, ১০ বছর আগে যে ২০,০০০, ২৫,০০০ ছিল, এখন সেই স্বর্ণের দাম ১,০০,০০০ হয়ে যাচ্ছে। প্রতি বছরে ৫,০০০, ১০,০০০ করে বাড়তেছে। আপনি ১,০০,০০০ টাকার স্বর্ণ কিনে রাখলেন, ১ বছর পরে আপনি ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা বেশি দিয়ে আপনি সেই স্বর্ণ বিক্রি করতে পারেন। স্বর্ণ কিনে রাখলেও আপনার অনেকটা প্রফিট আসবে। এরপরে আসেন আপনি ৩ নম্বরে যে কাজটি করবেন, আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। যেমন আপনার আমাদের দেশে অনেকগুলো কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোতে আপনি ইনভেস্ট করলে আপনার অনেকটা লাভ আসবে এখান থেকে। ধরুন বড় বড় কোম্পানির মধ্যে যে কোম্পানিগুলো আছে, প্রাণ কোম্পানি ইত্যাদি, যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে আপনি ইনভেস্ট করলে, যদি সেই কোম্পানি লাভ করে আপনিও লাভ করলেন। আপনি যদি ইনভেস্ট করেন কোম্পানিতে, মনে করেন আপনি কোম্পানির একটা অংশ কিনে নিলেন, সেই কোম্পানি থেকে যা লাভ আসবে আপনিও তা লাভ পাবেন। সুতরাং আপনি কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, এখান থেকে ভালো একটা প্রফিট আসবে। এরপরে আপনি এই টাকা দিয়ে কোনো ব্যবসা করতে পারেন আপনার এলাকায়, বা আপনার বাজারে, আপনাদের এলাকার বাজারে বা শহরে, রাস্তার মোড়ে যে কোনো ব্যবসা করতে পারেন। আপনি লাখ টাকা দিয়ে ব্যবসা করতে পারেন, ৫,০০,০০০ দিয়ে, ১০,০০,০০০ দিয়ে, ৫০,০০,০০০ দিয়ে, আপনার যত আছে তা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। আশা করি আপনি ভালো একটা লাভবান হতে পারবেন এখান থেকে। অনেকে ভাবে যে ৫০,০০০ টাকা দিয়ে কি ব্যবসা করা যাবে? হ্যাঁ, ৫০,০০০ টাকা দিয়ে ব্যবসা করা যাবে, ১০,০০০ টাকা দিয়েও ব্যবসা করা যাবে। ১০,০০০ টাকা দিয়ে কী ব্যবসা করবেন, আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন সেই ভিডিওটি দেখলে। এরপরে আপনি যদি গ্রামে থাকেন, আপনি এই টাকা দিয়ে আপনি মুরগির ফার্ম করতে পারেন, গরু পালতে পারেন, ছাগল পালতে পারেন ইত্যাদি। যদি বড় অঙ্কের টাকা থাকে আপনি এগুলো করতে পারেন, তাহলে সেখান থেকেও আপনি লাভবান হতে পারবেন। আশা করি আমি কী বলেছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ব্যাংকে টাকা রাখবেন না, ব্যাংকে টাকা রাখলে আমাদের লস। আপনারা ব্যাংকে টাকা না রেখে অন্য খাতে ব্যয় করেন, আশা করি আপনারা ভালো একটা প্রফিট আসবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। কেউ বুঝতে না পারলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও দিব, ওই ভিডিওতে আরও ভালো বিস্তারিত বলার চেষ্টা করব।